লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কম্পিউটার নেটওয়ার্ক। তো আমি বলেছিলাম নেটওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট টপিক। এর থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে সামনে, তবে কম্পিউটার নেটওয়ার্ক থেকে প্রশ্ন আসে। তো আমরা নেটওয়ার্কের লাস্টের দিকে পড়েছিলাম, একেবারে লাস্টের দিকে। তো নেটওয়ার্কের যে জিনিসগুলো ছিল তার মধ্যে ছিল সেন্ট্রালাইজ নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, তারপর ছিল লোকাল এরিয়া, পার্সোনাল এরিয়া, তারপর ছিল আবার পিয়ার টু পিয়ার, তারপর ছিল ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, এই যে নেটওয়ার্ক গুলো আছে, নেটওয়ার্ক থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো এডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। এই টপিকটা হলো তোমার একেবারেই এমসিকিউ এবং খ নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ এবং খ নাম্বারের প্রশ্ন আসে। এমসিকিউ এবং খ নাম্বারের প্রশ্ন আসে। আমরা আজকে এখানে যতগুলো ডিভাইস আছে সবগুলো সম্পর্কে পড়ার চেষ্টা করব। এখানে যতগুলো ডিভাইস দেখতে পাচ্ছ সবগুলো সম্পর্কে পড়ার চেষ্টা করব। তো এখানে যে ডিভাইস গুলো আছে এই সবগুলোকে বলা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। কেন বলা হয়? কারণ এই সবগুলো ডিভাইসই কি করে, কম্পিউটারের মধ্যে, মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে। এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে। তাহলে নেটওয়ার্ক ডিভাইস কোনগুলা? যেসব ডিভাইস এক বা একাধিক কম্পিউটারের মধ্যে কি করে নেটওয়ার্ক তৈরি করে, ওই ধরনের ডিভাইস গুলোকে বলা হয় নেটওয়ার্কিং ডিভাইস। এখন নেটওয়ার্কিং ডিভাইস গুলোর মধ্যে মডেমের নাম তোমরা শুনেছো, তারপর তোমরা রাউটারের নামটা বেশি শুনেছো, আর রিপিটার আমরা অধ্যায় দিয়ে শুরুর দিকে পড়েছি। আর কিছু জিনিস আছে শুনো নাই, কিন্তু এইগুলো আমরা আমাদের মোটামুটি রেগুলার লাইফে বা আমরা ব্যবহার করি, কিন্তু আমরা জানি না কোন জায়গায় ব্যবহার করছি। তো যখন পড়াবো তখন বুঝতে পারবা যে এই জিনিসগুলো আমাদের সাথেই সবসময় অ্যাটাচ আছে, আমরা এগুলো সবসময় ব্যবহার করতেছি, কিন্তু আমরা বুঝতে পারি না যে এগুলো আমরা ব্যবহার করতেছি। প্রথম যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে মডেম। মডেম দেখো, মডেম এমন একটা ডিভাইস যেটা কি করে, এটা দুইটা কাজ করে। একটা মডুলেশন আর একটা ডিমডুলেশন। দুইটা কাজ করে, একটা মডুলেশন আর একটা ডিমডুলেশন। তো মডেম হলো দুইটা কাজ করে, একটা মডুলেশন আর একটা ডিমডুলেশন। তো মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ যে করে, মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ যে একসাথে করে তাকে বলা হয় মডেম। তো ইন্টারেস্টিং বিষয় এই মডেম শব্দটা দুইটা শব্দ মিলে বানানো হয়েছে, যার মধ্যে মডুলেশন আছে এবং ডিমডুলেশন আছে। মডুলেশনের এম ও, আর ডিমডুলেশন ড্যাম। এই দুইটা একসাথে করে বানানো হচ্ছে মডেম, এম ও ডি এম। তারপর কি মডেম। অথবা এভাবে বলতে পারে মডুলেশনের এম ও ডি, ডিমডুলেশনের ডি এম। এভাবে করে কি করা হয়েছে, মডেম বানানো হয়েছে। তবে আমরা এভাবে বলতে পারি মডুলেশনের এম ও আর ডিমডুলেশনের ডি এম, এই দুইটা একসাথে করে বানানো হচ্ছে মডেম। তারপরে মডেম একটা শব্দ যেটা দুইটা ওয়ার্ড থেকে বানানো। তো মডেম কাকে বলে? তো মডেম হলো এমন একটা নেটওয়ার্কিং ডিভাইস যে কি করতে পারে, দুইটা কাজ করতে পারে। কি কি? একটা মডুলেশন, একটা ডিমডুলেশন। এখন মডুলেশন কাকে বলে এবং ডিমডুলেশন কাকে বলে, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এই সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। তো তোমরা প্রথমে মডুলেশনের সংজ্ঞাটা লিখো, তাড়াতাড়ি লিখে ফেলো। মডুলেশন কাকে বলে? মডুলেশন লেখো, লেখো ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে, মডুলেশনের সংজ্ঞা লিখো, ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলে। ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলে। সবাই লিখছো? ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলে। এখন লিখে ফেলো ডিমডুলেশনের সংজ্ঞা। ডিমডুলেশন লিখো, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। আগেরটা ছিল ডিজিটাল থেকে অ্যানালগ, আর এখন অ্যানালগ থেকে ডিজিটাল। আমরা কি লিখেছি? অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। তো দেখো, যেখানেই ডিজিটাল থেকে অ্যানালগ, অ্যানালগ থেকে ডিজিটালের দরকার হবে, তখনই কি হবে, মডেম দরকার হবে।
কোথায় কোথায় ব্যবহার করি? আমাদের টেলিফোন আছে, টেলিফোনে আমরা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল করি। তারপর আমাদের যে হচ্ছে তোমার টেলিফোনের লাইন সেখানে লাগে। তারপর আমরা যে কোএক্সিয়াল কেবল ব্যবহার করি, ডিশের যে তারগুলো আছে, তো ডিশের কেবলগুলোর সাথে হচ্ছে মডেম লাগে। তো মডেমে হচ্ছে কাজটা কি, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ, আবার অ্যানালগ থেকে ডিজিটাল, এই দুইটা কাজই একসাথে সে করতে পারে। তো আমরা যখন একটা সিগন্যাল পাঠাই, তো সিগন্যালটা যখন অ্যানালগ থাকে তখন সেটাকে ডিজিটাল করার দরকার হয়। আবার যখন ডিজিটাল করি তখন এটাকে আমরা চিনতে পারি না সিগন্যালটাকে, তখন আবার কি করা হয়, এটাকে ঠিক আগের জায়গায় ফেরত আনা হয়। এই জন্য একই জায়গাতে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজটা দুইটাই করতে হয়। তো দুইটাই করার পর এই দুইটা কাজ যখন একসাথে হবে তখন আমরা বুঝবো এখানে একটা মডেম আছে। মডেম হচ্ছে দুই ধরনের মডেম আছে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। কিছু কিছু মডেম আছে আমরা একটা ডিরেক্ট কি করি, আমরা হলো এগুলো কম্পিউটারের মধ্যে বসাই, কম্পিউটারের সাথে এগুলো কানেক্টেড থাকে, এগুলো হচ্ছে ইন্টারনাল মডেম। আর এক্সট্রা যেগুলো লাগাই সেগুলো হচ্ছে এক্সটার্নাল মডেম। তো এখন যদি বলা হয় মডেম কোথায় ব্যবহার করা হয়, তাহলে বললাম একটু আগে টেলিফোন লাইনে, তারপর কোএক্সিয়াল কেবলে, তারপর কোথায় অপটিক্যাল ফাইবার কেবলে, এই জায়গাগুলোতে, তারপর ডিজিটাল ডিভাইস গুলোতে, কম্পিউটারে, এই সব জায়গায় আমরা কি করি, মডেম ব্যবহার করি। মডেমের কাজ কি, দুইটা কাজ করে, সে অ্যানালগ থেকে ডিজিটাল করে, ডিজিটাল থেকে অ্যানালগ করে, অর্থাৎ সে মডুলেশন এবং ডিমডুলেশন একসাথে এই দুইটা কাজ করে। তো ইন্টারনাল মডেল যদি বলা, ইন্টারনাল মডেল কি, তো এটা হচ্ছে কম্পিউটারের মধ্যে যুক্ত থাকে। এটা হচ্ছে যে পিসির যে মাদারবোর্ড থাকে, ওই মাদারবোর্ডের মধ্যে আলাদা একটা স্লট থাকে, ওইটাকে বলা এক্সপানশন স্লট। পিসি মাদারবোর্ডে কি থাকে, একটা এক্সপানশন স্লট থাকে, ওইটা হচ্ছে এক্সট্রা। ওই স্লটের মধ্যে কি থাকে, মডেম বসানো থাকে অথবা লাগানো যায় চাইলে। তো কম্পিউটারের মধ্যে অ্যানালগ ডিজিটাল কাজগুলো কিন্তু করার দরকার হয়, তার মানে এই মডেম গুলো বিল্ট ইন করা থাকে, কম্পিউটারের সাথে লাগানোই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, আলাদা করে আমাদের লাগাতে হয় না। আচ্ছা, এখন এই যে মডেম গুলো আছে, তো মডেমের কাজ জানলাম। তারপর হচ্ছে মডেমের কাজ হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল দুইটা কাজই সে রূপান্তর করতে পারে, দুইটা কাজই করতে পারে। তো এরপরে যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে মেবি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। দেখি আমি পরেরটা কি আছে, পরের স্লাইডে। পরের যে আছে সেটা হচ্ছে নিক, নিক কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটাকে বলা হয় নিক কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই জিনিসটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, কারণ এই জিনিসটা তোমরা অনেকে চিনো না, কিন্তু হচ্ছে এটা তোমাদের ডেইলি লাইফে এটা কাজে লাগে। তুমি যখন কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করো, তো কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য একটা ডিভাইস মাস্ট লাগবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই যে নিক কার্ড, এটাকে শর্টে বলা হয় নিক কার্ড। তো এটার আরেকটা নাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। মানে কম্পিউটারে ইন্টারনেট চালাইতে গেলে, কোনো নেটওয়ার্ক কানেক্ট করতে গেলে, তখন তোমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার লাগবে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার হচ্ছে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক কার্ড। এখন এই যে কার্ডটা, এটা এখন তোমরা বলতে পারো স্যার এটা তো আমি আমার কম্পিউটার লাগাই নাই। তো একটা সময় কি হতো, এই কার্ডটাকে আলাদা করে লাগাইতে হতো, কিন্তু বর্তমানে কার্ডটা কি করা হয়, কম্পিউটারের সাথে লাগানোই থাকে, আলাদা করে লাগাইতে হয় না, কম্পিউটারের মধ্যে লাগানোই থাকে, বিল্ট ইন করা থাকে। এই জন্য কি করতে হয় না, আলাদা করে এটাকে লাগাইতে হয় না। তো যেটা হয় সেটা হলো, ধরো তুমি যদি দুইটা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হয়, তখন আমরা জানি লেন নেটওয়ার্ক তৈরি করা যায়, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ধরো ইন্টারনেট ছাড়াও আরো অনেকভাবে নেটওয়ার্ক তৈরি করা যায়, তার মধ্যে একটা হচ্ছে লেন, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন ওই লেন নেটওয়ার্ক করার জন্য লেন কার্ড লাগে। তো এই লেন কার্ডের কাজ যেটা, নিক কার্ডের কাজও সেটা, কি করবে, একাধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করবে। তো এই কার্ডগুলো দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ওয়্যারলেস হইতে পারে, আবার হচ্ছে ওয়্যার যুক্ত হইতে পারে। ওয়্যারলেস হইতে পারে, এখন বর্তমানে এই ধরনের কার্ডগুলো কি আছে, ওয়্যারলেস কার্ড আছে, অর্থাৎ কম্পিউটারের মধ্যে বসানো থাকবে কিন্তু কোনো ধরনের তারা কানেকশন ছাড়াই, এটা হচ্ছে ওয়্যারলেস কাজ করতে পারে। আবার ওয়্যার যুক্ত আছে। তো দুই ভাবেই হচ্ছে তোমার দুই ধরনের কি পাওয়া যায়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পাওয়া যায়। এটা হলো আরেকটা ডিভাইস। এগুলো ক নাম্বার বা খ নাম্বার আসতে পারে, জাস্ট কোনটা কি, কোথায় কাজ হয়, জাস্ট এইটুকু পর্যন্ত লিখতে হবে। প্রশ্ন আসে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি, এটার কাজ কি, এভাবে করে আসে 2 নাম্বারের জন্য। তারপর হচ্ছে হাব। হাবটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের যতগুলো খ নাম্বারের প্রশ্ন আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাব আর সুইচ। আমরা এই দুইটা নিয়ে একটা প্রশ্ন মানবো খ নাম্বারের জন্য, যেটা হচ্ছে প্রায় সময় পরীক্ষা আসে। তো এখন হচ্ছে হাবটা কি, তো হাব হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস, যেটার কাজ কি, এটা হচ্ছে একটা কানেকশন পয়েন্ট হিসেবে কাজ করে, মানে একটা পোর্ট যেটা কানেকশন পয়েন্ট হিসেবে কাজ করে। কি লিখবো, হাব হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা কানেকশন পয়েন্ট হিসেবে কাজ করে। লিখো, হাব হলো একটি কানেক্টিং ডিভাইস যা নেটওয়ার্ক কানেকশন হিসেবে কাজ করে।
দেখেছি হাব হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা কানেকশন পয়েন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, এখন এই হাবটা কি করে? হাবের মধ্যে দেখো অনেকগুলো পোর্ট আছে, দেখতে পাচ্ছ। এই পোর্ট গুলোর মধ্যে আমরা কি করতে পারি? বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্ট করতে পারি। মনে করো তোমার বাসায় 5টা কম্পিউটার আছে। এখন তুমি চাচ্ছ এই 5টা কম্পিউটারকে একসাথে কানেক্ট করতে। একসাথে কানেক্ট করার জন্য কি দরকার হবে? হাব দরকার হবে। কারণ এই হাবের মধ্যে কি থাকে? এক একটা করে পোর্ট থাকে। এই প্রত্যেকটা পোর্টের সাথে এক একটা করে কম্পিউটার কানেক্ট থাকে। এই পোর্ট গুলোর মাধ্যমে, অর্থাৎ হাবের মাধ্যমে এক কম্পিউটার থেকে তুমি আরেকটা কম্পিউটারে ডেটা পাঠাতে পারবা থ্রু দিস হাব। অর্থাৎ এখান থেকে আমি যদি ডেটা পাঠাই, তাহলে এটা হাব হয়ে তারপর কি হবে? তোমার কম্পিউটারে আবার আরেকটা কম্পিউটারে যাবে। এইভাবে করে কি তৈরি করা হয়? লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। হাবের সাহায্যে কি করা হয়? লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। এখন এই হাবটা কি হয়? হাব হচ্ছে যখনই তুমি ল্যান করবা, ল্যান নেটওয়ার্ক, সেক্ষেত্রে হচ্ছে হাব লাগতে পারে। আর আরেকটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে স্টার টপোলজি। টপোলজি আমরা পড়ি নাই, সামনে পড়বো। স্টার টপোলজিতে তোমরা ক্লাস 8-এ পড়েছো মেবি, সরি 9-এ মেবি পড়েছো, 9-10-এ। স্টার টপোলজি, রিং টপোলজি, ম্যাশ টপোলজি, স্টার টপোলজিতে হাবটা ব্যবহার করা হয়। এখন এমসিকিউ তে আসে স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কোনটি ব্যবহৃত হয়? তো এইভাবে লিখে রাখো, নোট নোট লিখে রাখো। এখান থেকে এই এমসিকিউটা প্রায় সময় আসে, একবারে কমন একটা প্রশ্ন। কি লিখবা? স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব ব্যবহৃত হয়। স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব ব্যবহৃত হয়। লিখো, স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব ব্যবহৃত হয়। এই এমসিকিউটা পরীক্ষা আসে। হাব কোথায় ব্যবহৃত হয়? স্টার টপোলজিতে ব্যবহৃত হয় কেন্দ্রীয় ডিভাইস হিসেবে। আর এমনিতে এটা হচ্ছে ল্যানের নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহৃত হয়। এখন হাবের সুবিধা কি? হাবের সুবিধা হচ্ছে এটার দামে অনেক কম। দামে কম মানে ভালো, অর্থাৎ এটা কম দামে ভালো একটা কানেক্টিং ডিভাইস। তো সামনে আরেকটা ডিভাইস আছে, ওইটা পড়ার সময় আমরা আবার পড়বো, তখন অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে। তো আমরা কি বলছি? হাব হলো এমন একটা ডিভাইস যেটার দাম অনেক কম অন্যান্য সব ডিভাইসের তুলনায়। অন্যান্য যত নেটওয়ার্কিং ডিভাইস আছে তার তুলনায় এটার দাম অনেক কম। আর যদি সুবিধা বলা হয় তাহলে কি করে? এটা একাধিক ডিভাইসকে সংযুক্ত করতে পারে। আর যদি বলা হয় এটা কি করতে পারে? নেটওয়ার্ক তৈরি করতে পারে। তাহলে এটা নেটওয়ার্ক তৈরি করতে পারে, অনেকগুলো ডিভাইসকে সংযুক্ত করতে পারে। তারপর কি হয়? এটা অন্যান্য ডিভাইসের তুলনায় এটার দাম অনেক কম। এগুলো হচ্ছে সুবিধা। যদি বলা হয় হাবের বৈশিষ্ট্য লিখো, তাহলে সুবিধাও লিখতে পারো, অসুবিধা লিখতে পারো। যদি অসুবিধার কথা বলে তখন কি হবে? অনেকগুলো ডিভাইস কানেক্ট করলে কি হয়? নেটওয়ার্কের ট্রাফিক বেড়ে যায়। ট্রাফিক মানে হচ্ছে তোমার যেমন একটা ছোট রাস্তা যদি অনেকগুলো গাড়ি চলে, তখন কি হবে? রাস্তার মধ্যে ট্রাফিক বেড়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এরকমই, যখন তোমার হচ্ছে একসাথে একটা হাবের সাহায্যে অনেকগুলো কম্পিউটার ব্যবহার করবে, তখন কি হবে? নেটওয়ার্কের ট্রাফিক বেড়ে যাবে। এটা হচ্ছে হাবের একটা অসুবিধা। হাব যখন ব্যবহার করে তখন নেটওয়ার্কের ট্রাফিক বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে কি হয়? ডেটা আদান প্রদানে বাধা সৃষ্টি হতে পারে। অনেক সময় কি হয়? ডেটা আদান প্রদানে বাধা সৃষ্টি হয়। আর 3 নম্বর হচ্ছে হাবের মধ্যে ফিল্টারিং সুবিধা নাই। মানে তুমি একটা সিগন্যাল কোথায় পাঠাচ্ছ, কাকে পাঠাচ্ছ, এই জিনিসটা এখানে ঠিক করা যায় না। এখানে ফিল্টারিং কোনো সুবিধা নাই। তাহলে হাবের সাহায্যে যখন নেটওয়ার্কিং করা হয় তখন কি হয়? নেটওয়ার্কের ট্রাফিকটা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে। আর অনেক সময় কি হয়? ডেটা ফিল্টারিং করা যায় না। হাবের সাহায্যে ডেটা ফিল্টারিং করা যায় না। এখন এই হাবের সমস্যাগুলো দূর করার জন্য আমরা পরে কি করবো? একটা ডিভাইস নিয়ে আসবো, সেই ডিভাইসের নাম হচ্ছে সুইচ। আমরা পরে যে ডিভাইসটা আনবো এটার নাম হচ্ছে সুইচ বা নেটওয়ার্ক সুইচ। সুইচ বা নেটওয়ার্ক সুইচ। হাবের যে সমস্যাগুলো আছে সেইটা সমাধান করার জন্য আমরা সুইচ নিয়ে আসছি। সুইচ হচ্ছে হাবের পরবর্তী ভার্সন, আরেকটা ডিভাইস যেটাতে হচ্ছে হাবের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা যায় সুইচে। এখন দেখো এখানে অনেকগুলো কম্পিউটার আছে, আমরা এখানে 4টা কম্পিউটার দেখতে পাচ্ছি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, মনে করো এই সার্ভার থেকে তুমি একটা জিনিস প্রিন্ট করবা। এই সার্ভার থেকে একটা জিনিস প্রিন্ট করবা, একটা কোশ্চেন প্রিন্ট করবা। ঠিক আছে? একটা কোশ্চেন প্রিন্ট করবা। ধরো কোশ্চেনটা হচ্ছে কোনো একটা ফোল্ডার আছে, এটা হচ্ছে এইচএসসি লেখা, এইচএসসি ফার্স্ট ইয়ার, বা লেখা হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ার। ধরো জাস্ট এভাবে চিন্তা করো, প্রথম কম্পিউটার হচ্ছে তোমাদের ক্লাসের, মানে এইচএসসি সেকেন্ড ইয়ারের, তোমাদের কলেজের এইচএসসি সেকেন্ড ইয়ারের একটা ক্লাসের কম্পিউটার হচ্ছে প্রথমটা। 2 নম্বর কম্পিউটারটা হচ্ছে তোমাদেরই
ক্লাসের অন্য একটা সেকশন, মানে এইচএসসির আরেকটা সেকশন। এখন এই দুইটাই হচ্ছে সেকেন্ড ইয়ারের, আর লাস্টের দুটো কম্পিউটার হচ্ছে মনে করো হচ্ছে তোমাদের কলেজের ফার্স্ট ইয়ারের। এই দুইটা কম্পিউটার হচ্ছে ফার্স্ট ইয়ারের। এখন তোমাদের একদিন পরীক্ষা হবে আইসিটি পরীক্ষা। এখন ক্লাসে তোমাদের কি আছে, প্রিন্টার আছে। তোমাদের ক্লাসে পিসির সাথে প্রিন্টার আছে মনে করো, বা পিসিতে কোনো একটা মেইল আসবে অথবা পিসিতে কোনো একটা প্রশ্ন আসবে। এখন মূল জায়গা থেকে, অফিস থেকে একটা কোশ্চেন পাঠালো, পরীক্ষার প্রশ্ন। পরীক্ষার টাইম যখন হলো তখন কি করলো, একটা প্রশ্ন পাঠালো। এখন প্রশ্ন পাঠালে কি হবে, এই প্রশ্নগুলো অটোমেটিক্যালি সবগুলো কম্পিউটারে চলে যাওয়ার কথা ছিল। মানে এখানে 4টা কম্পিউটার কানেক্ট আছে, প্রশ্নগুলো অটোমেটিক কি করবে, 4টা কম্পিউটারে চলে যাবে, প্রিন্টার গুলোতে চলে যাবে। কিন্তু যখন তুমি হাব ব্যবহার করবে, এখানে যদি হাব ব্যবহার করো, তাহলে যখনই তোমার কম্পিউটার থেকে প্রশ্নটা, সার্ভার থেকে প্রশ্নটা পাঠানো হবে, সে কি করবে, সবগুলো কম্পিউটারে অটোমেটিক চলে যাবে। মানে এখানে যতগুলো কানেক্টিং ডিভাইস আছে সবগুলাতেই চলে যাবে। কিন্তু যখন তুমি সুইচ ব্যবহার করবা, তখন সুইচ কি করতে পারে, অ্যানালাইসিস করতে পারে। সুইচ দেখবে এই প্রশ্নটা তো হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ারের, তো আমি কেন ফার্স্ট ইয়ারের ক্লাসে পাঠাবো, আমি শুধু সেকেন্ড ইয়ার ক্লাসে পাঠাবো। তখন সুইচ কি করবে, শুধু 2টা কম্পিউটারে পাঠাবে, বাকিগুলোতে বাকি কোনো ডিভাইসে সে পাঠাবে না। কারণ সে বুঝতে পারছে এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের প্রশ্ন, সে শুধু সেকেন্ড ইয়ারে পাঠাবে। সেকেন্ড ইয়ারের জন্যই মেইলটা করা হয়েছে, বা সেকেন্ড ইয়ারের জন্য এই 2টা পিসির জন্য কম্পিউটার থেকে বা সার্ভার থেকে এই 2টা পিসির জন্য পাঠানো হয়েছে। তার মানে এর বাইরের অন্য কোনো কম্পিউটারকে সে দিবে না। তার মানে এই নেটওয়ার্কের যে সুইচ, এই সুইচ হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস। তার বুদ্ধি আছে, মানে সে চিন্তা করতে পারে, অর্থাৎ কি করতে পারে, সে ঠিক করতে পারে যে সিগন্যালটা কোন কোন কম্পিউটারে সে পাঠাবে, বা একটা তথ্য সে কোন কোন কম্পিউটারে পাঠাবে, বা কোন কোন ডিভাইসে পাঠাবে, কোন কোন ডিভাইসে পাঠাবে না। এই সিদ্ধান্তটা হাব নিতে পারে না, নিতে পারে সুইচ। তো হাবের একটা সমস্যা ছিল, তার কাছে যাই দিতাম সে সবাইকে পাঠিয়ে যেত। কিন্তু সুইচ কি করতে পারে, সে একটু সিদ্ধান্ত নিতে পারে, সে সবাইকে পাঠায় না, সে ঠিক ঠিক করে তার মতো করে সে কি করে, নির্দিষ্ট কোন ডিভাইস গুলোতে পাঠায়, নির্দিষ্ট ডিভাইস গুলোতে পাঠায়, সবাইকে পাঠায় না। এই হলো হাব আর সুইচের সবচেয়ে বড় পার্থক্য। এখন পরীক্ষাতে যে কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে হাব আর সুইচের পার্থক্য লিখো। এইটা হচ্ছে তোমার সব সময়, প্রায় সময় আসে। এটা বিভিন্ন ভাবে আসে, বলে এভাবে লিখে যে হাবের থেকে সুইচের সুবিধা বেশি, ব্যাখ্যা করো, এভাবে করে আসে। হাবের থেকে সুইচের সুবিধা বেশি, ব্যাখ্যা করো। হাব আর সুইচের পার্থক্য লিখো, ঠিক আছে, এভাবে বলে। তারপর বলে হাব এবং সুইচ এক নয়, ব্যাখ্যা করো। হাব আর সুইচ এক নয়, ব্যাখ্যা করো। তারপর বলে হাব এবং সুইচ দুইটি আলাদা আলাদা ডিভাইস। বা বলে হাব আর সুইচের কাজ সব ক্ষেত্রে এক নয়, ঠিক আছে। বা এভাবে বলে যে হাব আর সুইচের কাজের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, ব্যাখ্যা করো। মানে একটা প্রশ্নকে ঘুরে অনেক ভাবে বিভিন্ন সময় আসে। তোমরা কলেজের পরীক্ষার যদি প্রশ্ন খেয়াল করো, তাহলে দেখবা যে এটা আসছে বিভিন্ন সময়, অথবা না আসলে সামনে আসবে। হচ্ছে হাব আর সুইচের পার্থক্য জানার জন্য আমরা হাবের কাজ জানলাম, এখন সুইচের একটু কাজটা জানি। তাহলে দেখো, হাবের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো কিছু কিছু সমস্যা সমাধান করা হয়েছে সুইচ। হলো নিতে পারে। যখন সিগন্যাল পাঠাবা, সে কি করে, সে পাঠাইতে বেশি নেয়, কি করে, সময় বেশি নেয়। সেটা পাঠায় তার সময় কম, হাব সময় বেশি কম নেয়। আবার হচ্ছে হাব যখন ব্যবহার করবা, তখন নেটওয়ার্কের ট্রাফিক বেশি হয়। হাব যখন ব্যবহার করবা, তখন নেটওয়ার্কের ট্রাফিক বেশি হয়। কিন্তু সুইচে কি হয়, নেটওয়ার্কের ট্রাফিক থাকে, হাবে ট্রাফিক বেশি থাকে, সুইচ ট্রাফিক একটু কম হয়। আমি বলছিলাম হচ্ছে হাবে কি পাঠাবা, তখন হচ্ছে হাব কি করে, সে সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু সুইচ কি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। হাব সিদ্ধান্ত নিতে পারে না, সুইচ সিদ্ধান্ত নিতে পারে। পোর্ট সংখ্যা কম থাকে, এই যে তোমার কানেকশন গুলা, হাব কম থাকে কিন্তু সুইচে পোর্ট সংখ্যা বেশি থাকে। হাবে পোর্ট সংখ্যা কম থাকে, সুইচে পোর্ট সংখ্যা বেশি থাকে। তারপর হচ্ছে হাবের দাম, দামে হচ্ছে হাব সস্তা, সুইচ হচ্ছে দাম হচ্ছে, সুইচের দাম একটু বেশি। হাব হলো দামে সস্তা, সুইচে হচ্ছে, সুইচের দামটা একটু বেশি। হাব হলো দামে সস্তা, সুইচ হচ্ছে দামে একটু বেশি। তাহলে এই হলো হাব আর সুইচের পার্থক্য, হাব আর সুইচের পার্থক্য। আশা করি বুঝতে পেরেছো।
আচ্ছা, এই আবাসের পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে, এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। আচ্ছা, এরপরে আরো ডিভাইস আছে, আমরা সেই ডিভাইস গুলো দেখি। আজকে আমাদের টার্গেট হচ্ছে সবগুলো ডিভাইস শেষ করা। তারপরে কি আছে, হাবার সুইচের পার্থক্য তো বলে ফেললাম। এই যে হাবার সুইচের পার্থক্য কি, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, এটা আমাকে লিখে জমা দিবা, আমি চেক করে দিব। হাবার সুইচের পার্থক্য কি সেটা তোমরা সুন্দর করে লিখে জমা দিবা। হাবার সুইচের পার্থক্যটা সুন্দর করে লিখে জমা দিবা। তো এখন দেখো, হাবার কমন জিনিস হচ্ছে হাব এবং সুইচ দুইটার মধ্যে কি হতো না, ডেটা ফিল্টারিং করা যাইতো না। আবার সুইচের মধ্যে ডেটা ফিল্টারিং সম্ভব হইতো না। কিন্তু এই সমস্যাটা দূর করার জন্য আসছে হচ্ছে রাউটার। এই রাউটারে কি করা যায়, ডেটা ফিল্টার করা যায়। তো আমরা এখন যে ডিভাইসটা পড়বো সেটা হচ্ছে রাউটার। তো রাউটারের সুবিধা কি, এখানে ডেটা ফিল্টার করা যায়। রাউটারে কি করা যায়, ডেটা ফিল্টার করা যায়। তো রাউটার কি কাজ করে, সে হচ্ছে তোমার, এটা একটা নেটওয়ার্কিং ডিভাইস, সে একাধিক ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে পারে। রাউটার একটা নেটওয়ার্কিং ডিভাইস, কি করে, একাধিক ডিভাইসের মধ্যে সে নেটওয়ার্ক তৈরি করতে পারে। জিনিসগুলো আসে, প্রশ্ন আসে পরীক্ষায় যে রাউটার কোন ধরনের নেটওয়ার্ক যুক্ত করে, রাউটার কোন ধরনের নেটওয়ার্ক যুক্ত করতে পারে। তো বলবো হচ্ছে রাউটার হচ্ছে যে ধরনের নেটওয়ার্ক গুলো যুক্ত করে তার মধ্যে একটা হচ্ছে টোকেন নেটওয়ার্ক, রিং নেটওয়ার্ক, ইথারনেট নেটওয়ার্ক। এগুলো এমসিকিউ তে আসবে। প্রশ্ন করবে রাউটার কোন ধরনের নেটওয়ার্কে যুক্ত করতে পারে। তো বলবো হচ্ছে ইথারনেট, টোকেন আর রিং। ইথারনেট, টোকেন, রিং। তো রাউটার কি করে, ইথারনেট, টোকেন, রিং এই ধরনের নেটওয়ার্ক গুলোকে যুক্ত করতে পারে। তো রাউটারের সুবিধা কি, তো রাউটারের সুবিধা হচ্ছে হাবার সুইচে ডেটা ফিল্টারিং করা যেত না, রাউটারে ফিল্টারিং করা যায়। রাউটারে ডেটা ফিল্টারিং করা যায়। তারপর হচ্ছে নেটওয়ার্কে যখন তুমি যখন ডেটা ট্রান্সমিট করবা, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে রাউটারে কি হয়, বেশি বাধা পায় না। অর্থাৎ রাউটারের সাহায্যে ডেটা ট্রান্সমিশন করলে কি হয়, ডেটা বাধা পায় না। তারপর হচ্ছে আর যদি সুবিধা বলো তাহলে ওই সুবিধাটা বলবা যে সে হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কে কানেক্ট করতে পারে, ইথারনেট, টোকেন, রিং। তারপর আরেকটা সুবিধা হচ্ছে সে অনেকগুলো নেটওয়ার্কে করতে পারে, একসাথে সংযুক্ত করে সম্প্রসারিত করতে পারে। রাউটারের সাহায্যে তুমি 2 বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারো, মানে কতগুলো নেটওয়ার্ক থাকলে সেগুলোকে সংযুক্ত করা যাবে কার সাহায্যে, রাউটারের সাহায্যে। রাউটারের অসুবিধা হচ্ছে রাউটারের দাম হচ্ছে এই ডিভাইস অনুযায়ী বেশি, মানে অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের তুলনায় এটার দাম বেশি। তারপর হচ্ছে রাউটার কি করতে পারে, রাউটারের কাজ হচ্ছে সে বিভিন্ন নেটওয়ার্ক যুক্ত করতে পারে, কিন্তু নেটওয়ার্ক গুলো হইতে হবে একই প্রোটোকলের। ভিন্ন প্রোটোকলের হলে রাউটার কাজ করতে পারে না, রাউটার শুধু একই ধরনের প্রোটোকলে কাজ করতে পারে। রাউটার একই ধরনের প্রোটোকলে কাজ করে, ভিন্ন প্রোটোকলে কাজ করতে পারে না। তারপর 3 নম্বর হচ্ছে রাউটারের যে কনফিগারেশন, এটা একটু জটিল। রাউটারের কনফিগারেশন জটিল, এটা হচ্ছে অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের কনফিগারেশন জটিল। তারপর হচ্ছে রাউটার ধীর গতিতে ডেটা ট্রান্সফার করে। আমরা এই জন্য হচ্ছে ব্রডব্যান্ড যে লাইন ব্যবহার করি, সেখান থেকে যখন রাউটার আসে, তো রাউটারের সেই স্পিড একটু কমে যায়। যদি 5 Mbps লাইন হয়, রাউটার 5 Mbps ট্রান্সমিট করতে পারে না। রাউটার হচ্ছে কি করে, ধীর গতিতে ডেটা ট্রান্সমিট করে। তো আমি কিন্তু রাউটারের সুবিধা অসুবিধা দুইটাই বলেছি, তার মানে হচ্ছে রাউটারের বৈশিষ্ট্যটা বলা হয়ে গেছে। তোমরা ভিডিওটা শুনে এটা লিখে নিবে। আজকে অনেকগুলো ডিভাইস আছে, আরো 3টা মনে আছে, এগুলো শেষ করতে হবে। তারপর আছে গেটওয়ে। তো গেটওয়ে হচ্ছে, এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্কিং ডিভাইস। তো এখানে সবগুলো কিন্তু একটা সাথে কানেক্টেড। তো রাউটার যে কাজটা করেছিল আমি মাত্রই বললাম, রাউটারের একটা অসুবিধা আছে। রাউটার কি করে, রাউটার হচ্ছে একই প্রোটোকলের দুইটা নেটওয়ার্কে শুধু কানেক্ট করতে পারে, ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করতে পারে না। গেটওয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সে 2 ধরনের প্রোটোকলের নেটওয়ার্কে যুক্ত করতে পারে। গেটওয়ে কি করে, 2 ধরনের বা 2টা ভিন্ন ধরনের নেটওয়ার্কে, ভিন্ন ধরনের প্রোটোকলের নেটওয়ার্কে যুক্ত করতে পারে। রাউটার কি করে, রাউটার হচ্ছে শুধু একই ধরনের প্রোটোকল যুক্ত করতে পারে, কিন্তু গেটওয়ে ভিন্ন ধরনের প্রোটোকলের নেটওয়ার্কে যুক্ত করতে পারে। এগুলো কিন্তু বুঝে পড়তে হবে, এমসিকিউর জন্য কাজে লাগবে। এই জিনিসগুলো ভালো করে শুনলে, ভালো করে নোট করলে পরীক্ষাতে এমসিকিউ তে তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে। তো রাউটার একই প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করে, কিন্তু গেটওয়ে ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করে, অর্থাৎ এক নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্কের সাথে কানেক্ট করে। তাহলে গেটওয়ে এটা হচ্ছে একটা বড় সুবিধা। আর হচ্ছে গেটওয়েতে কি হয়, রাউটারের যে অসুবিধাটা ছিল, ডেটা ট্রান্সমিশন করলে একটু বাধা পায়, সেটা এখানে পায় না। তারপর হচ্ছে রাউটারের যে অসুবিধাটা ছিল, একই প্রোটোকলে শুধু কাজ করতে পারে, কিন্তু রিপিটার কি করে, গেটওয়ে কি করে, ভিন্ন প্রোটোকলে কাজ করতে পারে। আর রাউটার আর গেটের মধ্যে একটু সুবিধা হচ্ছে, মানে মিল হচ্ছে, সুবিধা না মিল হচ্ছে, রাউটার অসুবিধা ছিল ধীরগতি সম্পন্ন, গেটওয়ে ধীরগতি সম্পন্ন, ঠিক আছে। রাউটারের কনফিগারেশন জটিল, তারপর হচ্ছে তোমার গেটওয়ে কনফিগারেশন জটিল। রাউটারের দামও বেশি, গেটওয়ের দামও বেশি। অর্থাৎ এই 3টা অসুবিধা দুইটারই সেম। রাউটারের দামও বেশি, গেটওয়ের দামও বেশি। রাউটার কি করতে পারে না,
রাউটার হচ্ছে দ্রুতগতি সম্পন্ন, দ্রুত ডেটা ট্রান্সমিট করতে পারে না। তো গেটওয়ে কি হয়, ধীরগতি সম্পন্ন। রাউটারের কনফিগারেশন জটিল, এটারও কনফিগারেশন জটিল, রাউটারের দাম বেশি, গেটওয়ের দামও বেশি। তারপর হচ্ছে তোমার এখানে ব্রিজ আছে। তো ব্রিজ জিনিসটা কি, ব্রিজ হচ্ছে তোমার এটাও এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস। ব্রিজও এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস, যেটা কি করে, এটা হচ্ছে তোমার বড় বড় হচ্ছে লেন নেটওয়ার্ককে কানেক্ট করে, বড় বড় লেন নেটওয়ার্ককে কানেক্ট করে, বড় বড় লেন নেটওয়ার্ক। মনে করো তোমার বিল্ডিং এ একটা লেন নেটওয়ার্ক আছে, সামনের বিল্ডিং এও তোমার একটা অফিস, দুইটা বিল্ডিং পাশাপাশি অথবা দুইটা ফ্লোরে দুইটা নেটওয়ার্ক আছে, তুমি ব্রিজের সাহায্যে কানেক্ট করতে পারবা। ব্রিজ কি করে, এরকম একাধিক লেন নেটওয়ার্ককে সংযুক্ত করে। তো যদি ছোট ছোট লেন নেটওয়ার্ক থাকে, তো এই ছোট ছোট লেন নেটওয়ার্ক গুলোকে কানেক্ট করবে কে, ব্রিজের সাহায্যে হচ্ছে, এটার কাজ হচ্ছে লেন নেটওয়ার্ককে কানেক্ট করা। তো ব্রিজ আবার হচ্ছে ওয়্যারলেস হইতে পারে, ওয়্যারও হইতে পারে। ব্রিজ হচ্ছে তিন ধরনের, এটা তো ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখো। ব্রিজ হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ। লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ আর হচ্ছে ওয়্যারলেস ব্রিজ। তো লোকাল ব্রিজ হচ্ছে তোমার কাছাকাছি জায়গায় কানেক্ট করে তারের সাহায্যে, আর রিমোট ব্রিজ হচ্ছে যেখানে একটু দূরে, দূরের দুইটা অবস্থান দুইটা জায়গা হলে তখন হচ্ছে রিমোট ব্রিজ। আর ওয়্যারলেস ব্রিজ তো বুঝতে পারছো, যেখানে তারবিহীন একটা নেটওয়ার্ক, তারবিহীন দুইটা তারবিহীন অবস্থায় সে কি করে, দুইটা লেন নেটওয়ার্কে কানেক্ট করে। তো ব্রিজটা জাস্ট প্রথম লাইনটা জানলে হবে, যেটা বলছিলাম সেটা হচ্ছে ছোট ছোট বা একাধিক লেন নেটওয়ার্ককে কানেক্ট করতে পারে কে, ব্রিজ। আচ্ছা, তারপর হচ্ছে রিপিটার। রিপিটার হচ্ছে তোমাদের, এই রিপিটারটা আমি অনেকবার বলেছি, অধ্যায় 2 এর বিভিন্ন জায়গাতে রিপিটারটা এসেছে। রিপিটার মানে হচ্ছে রিপিট করে। একটা সিগন্যাল যখন পাঠানো হয় তখন কিছু দূর যাওয়ার পর সিগন্যালের স্ট্রেংথটা কমে যায়, সিগন্যালের শক্তি কমে যায়। একটা সিগন্যাল যখন পাঠানো হয় কিছু দূর যাওয়ার পর কি হয়, সিগন্যালের শক্তিটা কমে যায়। তো এই সিগন্যালের শক্তিটা কমে গেলে তখন এই শক্তিটাকে বাড়ানো হয় কিসের সাহায্যে, রিপিটারের সাহায্যে। মনে করো তুমি একটা সিগন্যাল পাঠাইলা, পাঠানোর পরে সিগন্যালটা 100 মিটার পর্যন্ত যাইতে পারে, তারপরে সিগন্যালটা যায় না। এরপর একটা রিপিটার লাগাবা, রিপিটার কি করবে, সিগন্যালটাকে আবার আগের জায়গায় ফেরত দিয়ে দিবে, আগের জায়গায় ফেরত দিলে সিগন্যালটা ঠিক আগের জায়গায় চলে আসবে। মনে করো তুমি যখন খালি গলায় কথা বলো, খালি গলায় কথা বলে কি হয়, খালি গলায় কথা বললে সিগন্যালটা কিছু দূর যাওয়ার পরে আর যাবে না। মনে করো এটা হচ্ছে একটা সিগন্যাল, তোমার সিগন্যাল হচ্ছে এটা। তো কিছু দূর যাওয়ার পর সিগন্যালটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার পর সিগন্যাল যখন নিচে নেমে যাবে তখন কি হবে, সিগন্যালটাকে আবার আবার আগের জায়গায় তুলে দেওয়া হবে, অর্থাৎ সিগন্যালটার শক্তিটা আগের জায়গায় দিয়ে দেওয়া হবে। আগের জায়গায় দিয়ে দেওয়া হলে কি হবে, সিগন্যালটা আবার আগের জায়গায় চলে যাবে। অর্থাৎ তুমি যখন দূরবর্তী কোনো জায়গায় সিগন্যাল পাঠাবা, তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দূরবর্তী কোনো জায়গায় সিগন্যাল পাঠালে সিগন্যালটা কিছু দূর যাওয়ার পর নষ্ট হয়ে যায়। সিগন্যালটা যেন নষ্ট না হয়, সিগন্যালটা যেন আগের জায়গায় চলে আসে, সেই কাজটা করা হয় কার সাহায্যে, রিপিটারের সাহায্যে। এটার কাজ হচ্ছে সিগন্যালকে রিফর্ম করা, আগের জায়গায় নিয়ে আসা। সিগন্যালটাকে রিফর্ম করবে বা আগের জায়গায় নিয়ে আসবে। তো মেবি আমাদের নেটওয়ার্কিং ডিভাইস গুলো শেষ। আমি আবার একটা সামারি দিই, আমাদের ক্লাসের 2 মিনিট টাইম আছে, আমি জাস্ট সবগুলো নেটওয়ার্কিং ডিভাইসের একটা সুন্দর করে একটা ব্রিফ করি, তোমাদের বুঝতে সুবিধা হবে আবারও। প্রথম হচ্ছে মডেম। মডেম হচ্ছে কি, মডেম হলো একটা নেটওয়ার্কিং ডিভাইস যেটা কি করে, দুইটা কাজ করে। একটা হচ্ছে মডুলেশন, একটা হচ্ছে ডিমোডুলেশন। মডুলেশন হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা, মডুলেশন হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। তারপর নিক হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে কোথায়, কম্পিউটারের মধ্যে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন করা থাকে। বিল্ট ইন করা থাকার কারণে আমাদের কম্পিউটার যে ইন্টারনেট কানেকশন গুলো আমরা ব্রডব্যান্ড চালাচ্ছি, নিক কার্ড, যেটা হচ্ছে কম্পিউটার বিল্ট ইন করে স্ট্রেংথ বা শক্তি বাড়ায় দিবে। একটা সিগন্যাল যখন অনেক দূর যায় তখন সিগন্যালের শক্তিটা কমে যায়, তখন এই শক্তিটা বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হবে। তারপর হাব কি, হাব হচ্ছে এটা একটা কানেকশন পোর্ট হিসেবে কাজ করে, অনেকগুলো ডিভাইসকে কি করে সে কানেক্ট করতে পারে। সুইচও কি করে, অনেকগুলো ডিভাইস কানেক্ট করতে পারে। তবে হাব হচ্ছে সিদ্ধান্ত নিতে পারে না, সে ইন্টেলিজেন্ট ডিভাইস না। কিন্তু সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস, সে কি করে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে। তো হাব হচ্ছে দামে একটু সস্তা, সুইচ হচ্ছে দাম একটু বেশি। হাবের কনফিগারেশন জটিল, সুইচেরও জটিল। তারপর হচ্ছে তোমার হাব কি করতে পারে, নির্দিষ্ট কম্পিউটারে ডেটা পাঠাতে পারে না, সব কম্পিউটারে পাঠায়। সুইচ কি করে, নির্দিষ্ট কম্পিউটারে পাঠাইতে পারে। হাবের হচ্ছে কি হয়, ট্রাফিক বেশি হয়, সুইচের ট্রাফিক একটু কম হয়। হাবে হচ্ছে ডেটা ফিল্টারিং করা যায় না, সুইচেও ডেটা ফিল্টারিং করা যায় না। তো ডেটা ফিল্টারিং করা যায় কোথায়, ডেটা ফিল্টারিং করা যায় হচ্ছে রাউটারে। রাউটারে ডেটা ফিল্টারিং করা যায়। রাউটার কি করে, রাউটার হচ্ছে একটা অসুবিধা হচ্ছে, সে একটা সিগন্যাল পাওয়ার পরে এটা ট্রান্সমিশন করতে গেলে ধীর গতিতে ট্রান্সমিট করে, অর্থাৎ সিগন্যালের শক্তি সে কমায় দেয়। তারপর কি করে, তারপর হচ্ছে ব্রিজ আছে।
ব্রিজ কি করে, একাধিক লেন নেটওয়ার্ক, অনেকগুলো লেন নেটওয়ার্ক থাকলে সেগুলো কানেক্ট করে। ধরো তুমি তোমার বাসার মধ্যে যদি 3টা রুম থাকে, তুমি মনে করো প্রত্যেকটা রুমে আলাদা আলাদা নেটওয়ার্ক। এখন এই 3টা নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য একসাথে আমরা কি করি, ব্রিজ ব্যবহার করি। আর গেটের কাজটা কি, গেটে হচ্ছে রাউটারের বিপরীত। রাউটার কি করে, একই ধরনের প্রোটোকলকে যুক্ত করে, আর গেটে হচ্ছে ভিন্ন ধরনের প্রোটোকলকে যুক্ত করে। রাউটার একটু ছোট, তুলনামূলক ছোট নেটওয়ার্কে যুক্ত করে, আর গেট হচ্ছে একটু বড় নেটওয়ার্কে যুক্ত করতে পারে। দুইটা ল্যানকে গেটওয়ে কানেক্ট করতে পারে, বা আরো বড় বড় নেটওয়ার্কে গেটওয়ে কানেক্ট করতে পারে। এই হলো মোটামুটি সবগুলো ডিভাইসের একটা সামারি। এই ডিভাইসগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এগুলো এমসিকিউর জন্য প্লাস হচ্ছে খ নাম্বার প্রশ্নের জন্য, দুইটার জন্য কাজে লাগবে। এগুলো ভালো করে পড়বা, আর অ্যাসাইনমেন্ট অবশ্যই জমা দেবে। অ্যাসাইনমেন্ট জমা দিলে তোমাদের দেখবা পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে ওই প্রশ্নগুলো কিন্তু তোমাদের করা হয়ে যাবে খাতার মধ্যে নোট। তো অ্যাসাইনমেন্টটা হচ্ছে হাব এবং সুইচের পার্থক্য। পার্থক্য 4টা লিখলে হবে, বেশি লিখতে হবে না। 4টা লিখবে, তোমাদের বইয়ে দেখবো পার্থক্য দেওয়া আছে কিনা, থাকলে বইয়ের হেল্প নিবা। আর আমি ক্লাসে সবগুলোই বলেছি, এগুলো ভালো করে শুনলেই তোমরা পারবা। ঠিক আছে।